আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম থার্মোডায়নামিক্সের উপরে আজকে ৭ম ক্লাস নিয়ে। সাধারণত আমরা এই পর্বে আলোচনা করব কার্নোট সাইকেলের কিছু বেসিক ম্যাথ এবং হার্ড রিলেটেড ম্যাথগুলো। তো এই জায়গায় আমাদের যে বেসিক ম্যাথগুলো ছিল, এই ম্যাথগুলো আমরা আগেও করছি। আজকে আমরা কার্নোট সাইকেলের সর্বশেষ যে পার্টগুলো আছে এগুলোতে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। তো তোমাদের যদি আমি একটা ম্যাথ দেখাই, কোন ম্যাথটা আলোচনা করব? তোমাদের দেখো, যদিও হচ্ছে বইটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম যে ম্যাথটা আছে, এই ম্যাথটাতে কি বলছে? একটি কার্নোট সাইকেলের সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া আছে। একটি কার্নোট সাইকেলের সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া আছে 751 কেলভিন এবং চাপ দেওয়া আছে কত? চাপ দেওয়া আছে 28.12 কেজি সেন্টিমিটার স্কয়ার। তো দক্ষতা বের করে করো। ধরে নাও আইসেন্ট্রপিক প্রসেস, কম্প্রেশন রেশিও, তারপরে হচ্ছে কি আইসোথার্মাল এক্সপানশন রেশিও এবং গামা এর মান দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা এই ম্যাথটা তোমরা চাইলে লিখে নিতে পারো। হ্যাঁ, আমি এখন তোমাদের বোর্ডে তুলে নিব। তো প্রথমে আমরা হচ্ছে কি করব, ডাটাগুলো তুলে নিব। ডাটাগুলো হচ্ছে একটি কার্নোট সাইকেলের সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া আছে টি, যার মান দেওয়া আছে 751 কেলভিন। তারপরে বলা হয়েছে চাপ হলো চাপ দেওয়া আছে 28.12 কেজি সেন্টিমিটার স্কয়ার। দক্ষতা বের করতে হবে। হ্যাঁ, এখানে কি বের করতে হবে? দক্ষতা বের করতে হবে। তো ধরে নিতে হবে আইসেন্ট্রপিক কম্প্রেশন রেশিও দেওয়া আছে 7 এবং আইসোথার্মাল এক্সপানশন রেশিও হচ্ছে 4 আর গামা এর মান দেওয়া আছে হচ্ছে 1.4। তো মোটামুটি আমাদের এইটা দেওয়া আছে। তো তোমাকে বের করতে বলছে কি এইটার মান বের করতে হবে। তো আমি জানি আমরা জানি এটা কত নাম্বার ম্যাথ? 4 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। তো আমরা জানি যে কম্প্রেশন রেশিও সবকিছু দেওয়া আছে, আমাদের দক্ষতা বের করতে হবে। কার্নোট সাইকেলের দক্ষতা হচ্ছে 1 - 1 ডিভাইডেড কম্প্রেশন রেশিও গামা -1। তো 1 কম্প্রেশন রেশিও হচ্ছে কত? 7 আর উপরে দেওয়া আছে গামার মান 1.41। তো এটা আমি যদি বসাই তাহলে দেখো 1, এটার মান তোমরা হিসাব করবা। হিসাব করলে এটার মান চলে আসবে আমাদের হচ্ছে 0.5408%। তাহলে এটাকে যদি পার্সেন্ট না, এটা এরকম থাকবে 54.08%। এ হচ্ছে আমাদের মোটামুটি। এখানে এক্সপানশন রেশিওর কোনো কাজে লাগবে না এবং টেম্পারেচার বা হচ্ছে প্রেসারাইজের কোনো কাজ এখানে হবে না। এক্স্যাক্টলি আমাদের এই ম্যাথটাতে তোমাদের বিভ্রান্তের মধ্যে ফেলবে, বাট এই ম্যাথটা হচ্ছে এই ছোট্ট একটু সূত্রের মাধ্যমে তোমাদের সলিউশন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ রয়েছে, 5 নাম্বার একটা ম্যাথ রয়েছে। 5 নাম্বার ম্যাথটা তোমরা দেখতে পারো। 5 নাম্বার ম্যাথটাও খুবই সহজ একটা ম্যাথ। দেখো, তো আমি নোটের মাধ্যমে করে রাখছি। দেখো, তোমাদের একটি কার্নোট সাইকেলের ইঞ্জিনে গরম বস্তুর তাপমাত্রা দেওয়া আছে 512 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতল বস্তুর তাপমাত্রা দেওয়া আছে 12 সেন্টিগ্রেড। ইঞ্জিনটির দক্ষতা এবং অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেশিও এর মান বের করো। ধরে নাও গামার মান এত। তাহলে আমরা ম্যাথটার ডাটাগুলো এটাতে তুলি। তাহলে কার্নোট সাইকেল ইঞ্জিনে গরম বস্তুর তাপমাত্রা দেওয়া আছে T
T1 512 এর সাথে 273 কেলভিন 273 যোগ করলে এটা ক্যালভিনে আসবে, যার মান হবে 587 ক্যালভিন। আচ্ছা, এরপরে আছে কি শীতল বস্তুর তাপমাত্রা T2, এটা দেওয়া আছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার সাথে আবার 273 যোগ করো, তাহলে হবে কি 582 ক্যালভিন। তাহলে ইঞ্জিনটির দক্ষতা এবং অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেশিওর মান, দক্ষতা বের করতে হবে, অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেশিও আর ই বের করতে হবে, এবং গামা এর মান দেওয়া আছে হচ্ছে 1.4। তো আমরা কম্প্রেশন রেশিও যদি বের করতে চাই, যেহেতু তাপমাত্রা দেওয়া আছে, এই তাপমাত্রা দিয়ে একটা হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিও বের করতে হবে। তো কম্প্রেশন রেশিও যদি বের না করি, তাহলে আমাদের হচ্ছে এই যে দক্ষতা যেটা রয়েছে, এই দক্ষতাটা আমরা পাবো না। তো এটা সূত্র রয়েছে, তাই না? টি ম্যাক্স টি মিন ডিভাইডেড টি ম্যাক্স। তো এখানে মানগুলো বসাই আমরা। তো এটাকে আমরা অনেক সময় এই সূত্রের মাধ্যমে প্রকাশ করি, 1 মাইনাস টি মিন টি ম্যাক্স, এরকম আর কি। তো 1 টি মিন এর মান হচ্ছে কত 285, আর হচ্ছে কত 785। তো এটার মান আসবে, এটার উত্তর আসবে হচ্ছে আমাদের 0.6369। তো এটাকে তুমি কম্প্রেশন রেশিও, এটাকে পার্সেন্টেজে নিতে পারো। আচ্ছা, কম্প্রেশন রেশিও না, সরি টু সে, এটা আমাদের হচ্ছে দক্ষতা হবে। এটা আমাদের দক্ষতা, যখন আইডিয়াল আমাদের টেম্পারেচার দেওয়া থাকবে, তখন আমাদের দক্ষতা এইভাবে বের করতে হবে। এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা আমার অ্যান্সার একটা, তাই না? তো এটা যদি হয়, তাহলে আমাদের বের করতে হবে কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিও আমাদের হচ্ছে এখানে টি টি এর সাথে আমাদের পার্থক্য, তখন এটা আমাদের আরেকটা সম্পর্ক আছে টি আর ভির মাঝে সম্পর্ক। তো কম্প্রেশন, এটা আমাদের দক্ষতা বের হয়েছে, এটা আমাদের বের করতে হবে। তা আমরা জানি যে T1 T2 V2 V1 গামা মাইনাস 1। আচ্ছা, এই জায়গাটাতে আমাদের সূত্রের কিছু অল্টারনেট করতে হবে। এই জায়গাটা যদি এইরকম হয়, বাট আমাদের বলছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেশিও, এটা হচ্ছে এক্সপানশন রেশিও। আমাদের এক্সপানশন রেশিওটা কিরকম হয়, এইরকম হয়, মানে সরি, এটা তো আমাদের এইরকম হয়। তো এই জায়গা থেকে স্টার্ট হয় আমাদের, এটা ধরো 3 4। তো এক্সপানশন রেশিও এইটা, এক্সপানশন মানে এক্সপানশন রেশিও এটা, আর এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। তো এক্সপানশন রেশিও এটা হচ্ছে V3 আর এটা হচ্ছে V2। তো এই জায়গায় যদি হয়, তাহলে আমাদের এখানে অবশ্যই মানে এটার এক্সপানশন রেশিও হবে হচ্ছে V3 ডিভাইডেড হচ্ছে বড়টা হচ্ছে V2। তো আমাদের V3 ডিভাইডেড V2, বাট এই জায়গায় টেম্পারেচারও হবে কি এখানে T2 T3 এর সম্পর্ক আসবে, বুঝছো? তাহলে এই জায়গায় যদি আমাদের V3 অর্থাৎ এখানে হচ্ছে V3 হলে এখানে V2, V3 হলে V2 গামা মাইনাস 1, তার মানে এখানে হচ্ছে আমাদের হচ্ছে অল্টারনেট হয়, এখানে T2 T3 T2 ডিভাইডেড T3 V3 ডিভাইডেড V2। তো এই জায়গায় আমাদের এটা বের করতে হবে, ভি কম্প্রেশন রেশিও আমাদের বের করতে হবে। তার মানে এটা উল্টে যাবে, T2 থাকবে T3, আর এটা 1 ডিভাইডেড গামা মাইনাস 1 এ চলে আসবে।
তো এটা সমান আমরা জানি কম্প্রেশন এক্সপানশন রেশিও বসাতে পারি, এটা সমান, তো বসালে এই যে টি টুর মান হচ্ছে কত 285, আর টি এইটা এখানে তোমাদের এখন করতে হবে কি T3 যেটা T2 এটা হচ্ছে 2 আর T3 যেটা এটা হচ্ছে এটা। তো আমাদের মেইনলি যে বিষয়টা এই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে, তুমি যদি মানে ভালো করে ধরতে না পারো তাহলে কিন্তু পারবা না। তাহলে এটা হচ্ছে 785 1.4 মাইনাস 1, তো কম্প্রেশন রেশিও হবে কি আমাদের আনসারটা যদি বের করি, দুইশো 85 ডিভাইডেড হচ্ছে 785, আবার 285 ডিভাইডেড 785 পাওয়ার 0.4, এটা আছে হলো 0.0794, তো এটাকে পার্সেন্টেজে নিয়ে আসলে 7.94%। আর উত্তরে এই জায়গায় একটু মিসিং হয়েছে, আমাদের এই জন্য টিএস ডায়াগ্রামটাও লাগবে। তো টিএস ডায়াগ্রামটা হয় এইরকম 1 2 3 4, তো আমার টিএস এটা টি, আমার সর্বোচ্চ তাপমাত্রা এটা এখানে কোথায় থাকবে, সর্বোচ্চ এখানে থাকবে অথবা এখানে থাকবে, সর্বনিম্ন এখানে এখানে। তা আমাকে বলছে গরম বস্তুর তাপমাত্রা, গরম বস্তুর তাপমাত্রা কোনটা হবে, গরম হবে 2 না 3, গরম হবে হচ্ছে তোমাদের 2, তাহলে 2 নাম্বার বস্তুটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, আর গরম কম হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 3। তার যদি এইরকম হয়ে যায় তাহলে আমার 2টা হচ্ছে কত 785 আর এটা হচ্ছে 285, দেন আমাদের এক্স্যাক্টলি মান এখন চলে আসবে, বিকজ আমাদের এখানে ধরার কম বেশি রয়েছে। তো এখানে 785 285, 785 ভাগ হলো 285 টু দি পাওয়ার 1/04, এটা আসছে 12 কম্প্রেশন রেশিওটা হচ্ছে এক্সপানশন রেশিও 12.59। তো মোটামুটি এই যে আমাদের কন্ডিশনটা, এটা তোমাদের বুঝে ম্যাথগুলো করতে হবে, এই জায়গাগুলো যদি তোমরা ধরতে না পারো তাহলে সমস্যা হবে। অতএব আমাদের এই ডায়াগ্রামগুলোকে ফিগারগুলোকে আঁকে নিতে হবে। তো এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এই জায়গার আমরা এই ম্যাথটা দেখবো, এই ম্যাথটা একটু জটিল টাইপের তোমাদের জন্য, বাট তোমরা বুঝতে পারবে। দেখো বলা আছে কি একটি কার্নোট ইঞ্জিন দুটি রিজার্ভারের T1 T2 তাপমাত্রা কাজ করতেছে, উক্ত ইঞ্জিনের কাজ বর্জিত তাপের 0.6 টাইমস এবং টাইমসের সোর্স ও সিঙ্কের মধ্যে তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে 200 ডিগ্রি সেলসিয়াস। নির্ণয় করো তাপীয় দক্ষতা ও সোর্স ও সিঙ্কের তাপমাত্রা। তাহলে একটি কার্নোট ইঞ্জিনের দুটি রিজার্ভার, তাই না, একটা হচ্ছে T1 এবং T হচ্ছে 3, তাপমাত্রায় কাজ করতেছে, তাপমাত্রা দেওয়া নাই, ঠিক আছে। তো এটাকে বলা হয় একটা সোর্স যেটা প্রবেশ করে সেটা হচ্ছে T1 এবং সিঙ্কের তাপমাত্রা হচ্ছে T3 যেটা বর্জন করে। তো ইঞ্জিনের কাজ বর্জিত তাপের 0 টাইমস, এই টাইমসটা বুঝতে হবে, টাইমস হচ্ছে কাজ, অর্থাৎ কাজের কত গুণ তাপ প্রবেশ করে। সোর্স ও সিঙ্কের মতো তাপমাত্রা পার্থক্য হচ্ছে এত, তাহলে তাপীয় দক্ষতা নির্ণয় করতে হবে, সোর্স সিঙ্কের তাপমাত্রা বের করতে হবে। তো আমাদের এই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই জায়গায় সবার আগে আমাদের ডাটা অনুযায়ী রিজার্ভারের দুটি তাপমাত্রা T1
T2 সরি T3। এখন বলছে কি ইঞ্জিনের কাজ বর্জিত তাপের পরিমাণ, বর্জিত তাপ হয় কোথায় 3 থেকে 4 এ। এই বর্জিত তাপের পরিমাণ হচ্ছে 0.6 টাইমস, অর্থাৎ এটা হচ্ছে টাইমস বলতে, আচ্ছা এই জায়গাটা আমি পরে বোঝাচ্ছি। তারপরে হচ্ছে মানে টাইমস বলতে এত, আচ্ছা এই জায়গাটা আমি পরে বোঝাবো, এই জায়গায় আগে বোঝাই। তাহলে এখানে বলছে যে সোর্স এবং সিঙ্কের তাপমাত্রা পার্থক্য, সোর্স এবং সিঙ্কের তাপমাত্রা পার্থক্য। তাহলে সিঙ্ক হচ্ছে বড় হয়, সোর্সের তাপমাত্রা বেশি থাকে, সোর্স মাইনাস সিঙ্ক। এর পার্থক্য হচ্ছে 200 সেলসিয়াস আর ক্যালভিনের পার্থক্য সবসময় একই হয়, আমি ক্যালভিনে দিলাম। এখন তোমার সোর্স এবং সিঙ্কের তাপমাত্রা বের করতে বলছে, এবং বের করতে বলছে কি তাপীয় দক্ষতা। তো এই যে 0.6 টাইমস দেওয়া আছে, এটা হচ্ছে কাজ হবে, অর্থাৎ ইঞ্জিনের কাজ হবে বর্জিত তাপ হচ্ছে Q34, তাপের 0.6 গুণ হয়, এটা টাইমস বলতে গুণ। তো এটাকে যদি আমি গুণ করি তাহলে 0.6 Q34। এখন আমি এই জায়গায় করতে পারি অঙ্কটা, কি করতে পারি, তাপীয় দক্ষতা বের করতে বলছে। তাপীয় দক্ষতা হচ্ছে W প্লাস Q, অর্থাৎ বর্জিত তাপ কিউ আউট, যেটা Q34 এই জায়গায় আউট হয়। তো এটা যদি আমার ডাব্লিউটা যদি কত হয় 0.6 Q34 এ আউট হয় আর কি, আর এখানেও সেম 0.6 Q34 প্লাস Q34। তো এখানে হবে কি 0.6 Q34, আর এখানে হচ্ছে 1, এখানে কিছু নাই বলতে আর সহগ 1, আর এখানে 0.6 যদি গুণ করে এটা Q34, এটা যদি বাদ দেই তাহলে আমার উত্তর আসবে কত 0.375, বা এটা আসবে হচ্ছে 37.5%। আচ্ছা এটা হচ্ছে আমার দক্ষতা। এখন আমি যদি কাজ বের করতে চাই, তো আমরা জানি যে দক্ষতা গেল এটা, তো এখন আমার বের করতে হবে তাপীয় দক্ষতা দিয়ে এই সিঙ্কের ও সোর্সের তাপমাত্রা। আমরা জানি যে এটা ইকুয়াল টু 1T, অর্থাৎ এটা হচ্ছে টি। এখানে আমাদের এই তাপমাত্রা পার্থক্যের জন্য আমাদের এই সূত্র ইউজ করা যাবে না। কি লিখবা, এখানে আমাদের একটা কি এই যে পার্থক্য দেওয়া আছে না, T1 T3, এটা হচ্ছে কি 1, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা। এখানে দেওয়া আছে 0.375, আর এই জায়গাটি এটার পার্থক্য দেওয়া আছে 200, T1 বের করতে হবে। এটা আমাদের সোর্সের তাপমাত্রা বের হবে, সোর্স। আচ্ছা এটাকে আমি যদি হিসাব করি তাহলে T1 কে পাশে নিয়ে আসি, 200 এর পাশে দেই, 0.375 এই পাশে। তো T1 হচ্ছে কত, এটাকে যদি আমি ভাগ করে দেই তাহলে 533.33 ডিগ্রি ক্যালভিন। এই হচ্ছে আমাদের দক্ষতার যে দক্ষতা পাওয়া যায়, এইভাবে আমাদের বের করতে হবে। এটা ক্যালভিনেও দিতে পারো, সেলসিয়াসেও দিতে পারো। এখন তোমাদের ক্যালভিন হলো 500 এত, এটাকে তুমি সেলসিয়াসে নিয়ে আসতে পারো, তাহলে 273 বাদ দিবা, যেটা আসবে ওইটা। এখন সিঙ্কের তাপমাত্রা তোমাদের বের করতে হবে, সোর্স আর হচ্ছে সিঙ্ক 3। তো সিঙ্কের তাপমাত্রা কিভাবে বের হবে, এই যে আমরা জানি যে T1 মাইনাস T2 200, এটা ছিল সেলসিয়াস, তোমরা সেলসিয়াসে ধরো, তাহলে এটাকে আমি সেলসিয়াসে নিব, 273 বাদ দিব, তাহলে সেলসিয়াসে আসবে
তাহলে 3.0, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 260। তাহলে 260 যদি এটা T1 হয়, 260.33 মাইনাস T2 200, তাহলে T2 মাইনাস 260.33 200, তাহলে T2 কত হবে 60.33। T2 বলতে এটা T3 হবে আর কি, T3 এত এত সেলসিয়াস। তো মোটামুটি আমাদের এই উত্তরগুলোই চাইছে। তোমাদের কাছে কঠিন সাময়িক সময়ের জন্য মনে হলেও এটা প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। তো তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে আমরা আর কিছু ম্যাথ দেখি। আচ্ছা, আমরা পরবর্তী যে গণিতটা দেখতেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রিনে। যদি কোনো কার্নোট সাইকেল কথা বলে দিছে, সাইকেলের সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেন্টিগ্রেড ও এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা এত এবং সর্বনিম্ন চাপ দেওয়া আছে 1.201 বার। আইসোথার্মাল কম্প্রেশনের শেষের চাপ ভালো করে দেখবে, আইসোথার্মাল কম্প্রেশনের শেষের চাপ 4.02 বার এবং আইসেন্ট্রপিক কম্প্রেশনের শেষের চাপ দেওয়া আছে মানে 11.54 বার। এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি অথবা থার্মাল এফিসিয়েন্সি এর মান বের করতে হবে। ম্যাথটা খুব জটিল বা কঠিন তা না, ম্যাথটা বোঝাটাই হচ্ছে তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো চলো আমরা ম্যাথটা বোর্ডে করে আসি। তো বলছে কি, যদি কোনো কার্নোট সাইকেলের সর্বনিম্ন তাপমাত্রা কার্নোট সাইকেলটা কিরকম, এই যে এইরকম টিডি এটা, তাই না, 1 2 3 4। তো সর্বনিম্ন তাপমাত্রা T3, যার তাপমাত্রা হচ্ছে কত, এটা T3 বা 4 একই সেম জিনিসই, তুমি চাইলে 3 T4 একই সঙ্গে লিখতে পারো। যার তাপমাত্রা দেওয়া আছে 19 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার সাথে 273 লাগাও, তাহলে হবে কি 2, তারপরে হচ্ছে 8 9 292 কেলভিন। তারপরে বলা হয়েছে সর্বনিম্ন চাপ বের করতে বলছে। সর্বনিম্ন চাপ তার মানে হচ্ছে, এটাকে আর একটু বড় করে দেখি আমরা, একটু কঠিন এইরকম হয় 1 2 3 4। তো বলছে কি সর্বনিম্ন চাপ, আমার চাপ পিভি এপি এইদিকে, তো সর্বনিম্ন চাপ কোথায় হবে বলো, এই পয়েন্টে, তাই না, সর্বনিম্ন চাপটা আমরা এইদিকে যাব। তো সর্বনিম্ন চাপ কত আছে 1.201 বার। তো এখানে আমাদের এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। তো পি আমার কোন পর্যায়ে আসবে, এটা হচ্ছে চাপ, এখান থেকে আমার চাপ আসবে। তো চাপ এটা হচ্ছে আমার সর্বোচ্চ আছে, তাই না, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তোমাদের ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, ডায়াগ্রামটা না বুঝলে কষ্ট হবে। তো যাই হোক, আমি তো বললাম যে সর্বনিম্ন এই পয়েন্টে চাপ, তার মানে P3 চাপ হলো কত 1.201 বার আছে। তো বারটাই লেখো, সমস্যা নেই, পরে কনভার্ট করতে পারবা। এখন বলছে আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল মানে কি, আইসোথার্মাল হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। তো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস আমার এই জায়গায় কোন জায়গা, এটা হচ্ছে এক্সপানশন, এটা হচ্ছে কম্প্রেশন, 3 থেকে 4 এই পয়েন্টে। তো এটা দেওয়া আছে কি শেষের চাপ, কম্প্রেশনের শেষের চাপ, এই যে এটা, তার মানে এটা হচ্ছে P4, যার মান হচ্ছে কত 4.02 বার। দেখো এই যে চার্টগুলো না বুঝলে তোমরা ম্যাথ করতে পারবা না।
তারপরে বলছে আইসেন্ট্রপিক কম্প্রেশনের শেষের চাপ। আইসেন্ট্রপিক কোনটা? আইসেন্ট্রপিক কম্প্রেশন, এই যে আইসেন্ট্রপিক কম্প্রেশন, এই যে দেখো এইটা হচ্ছে এক্সপানশন, এটা হচ্ছে কম্প্রেশন। এইটা এই জায়গাটা হচ্ছে এটা তোমার কনস্ট্যান্ট 1 থেকে 2, এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। আর 4 থেকে 1 2 থেকে 3 এটা হচ্ছে রিভার্সিবল এডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। আর 4 থেকে 1 এটা হচ্ছে রিভার্সিবল এডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস, বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এটাই বলছে যে আইসেন্ট্রপিক মানে রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেসের আরেক নাম হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, যার কম্প্রেশন রেশিওর শেষের চাপ মানে এই যে এই পর্যায়ের, অর্থাৎ এটার চাপ দেওয়া আছে P1 এর দেওয়া আছে কত? 11.54 বার। দেখো তোমরা যদি মানে এই জায়গাগুলো না বোঝো তাহলে প্রথমে একটা P1 P2 P3 ধরতা, তাতে করে কি ম্যাথটা হতো না। তো এই জায়গায় তোমাদের বলছে কি এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বের করতে হবে, বের করতে হবে বা দক্ষতা বের করতে হবে। তো আমি এই জায়গা যদি বুঝতে থাকি তাহলে আমাদের ম্যাথে চলে যাই। তো এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির কার্নোটের কি হবে? আমাদের যে স্ট্যান্ডার্ড সূত্রটা রয়েছে এটা কম্প্রেশন রেশিও গামা মাইনাস 1, এটাই তো, তাই না? তো এখানে যেহেতু আমার তাপমাত্রার মানে সম্পর্ক রয়েছে, তাপমাত্রা বা চাপের সম্পর্ক রয়েছে, তার মানে আমি এখানে তাপ ও চাপ ইউজ করে এই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বের করতে পারি। তো কিভাবে বের করতে পারি? আমাদের সূত্রটা আগে জানতে হবে। যেহেতু আমাদের কম্প্রেশন রেশিও দেওয়া নাই, তার মানে আমাদের এই বিকল্প একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আলফা মানে সিগমা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 মাইনাস T4 T1 টু T4 T1। এই জায়গায় আমাদের আমাদের হচ্ছে এই জায়গাটা বের করতে হবে। T1 আমাদের জানা নাই, আমাদের T4 জানা আছে। T4 এর মান হচ্ছে কত? 292। T1 এর মান জানা নাই, তো T1 এর মানটা আমাদের বের করতে হবে। T1 T4 আর হচ্ছে এখানে P1 P4 আছে, এটা হচ্ছে গামা মাইনাস 1 ডিভাইডেড গামা। তো T1 এর মান তো আমাদের বের করতে হবে, তো T4টা ওই পাশে গুণ যাবে। P1 এর মান হচ্ছে কত? 11.54, P4 হচ্ছে 4.02, আর এইদিকে গামার মান হচ্ছে, গামার মান আমরা না দেওয়া থাকলে এটা ধরবো 1.4, 1 ডিভাইডেড হচ্ছে 1.4 ইন্টু হচ্ছে এই যে T4 এর মান কত দেওয়া আছে? T4 এর মান দেওয়া আছে 292। তো এখন আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমার উত্তর আসবে কত? 394.57, 394.57 কেলভিন। তো এইটা হচ্ছে আমাদের T1 এর মান। তো T1 এর মানটা আমি এখানে যদি বসে দেই 57, তাহলে আমার এই মানটা বের হয়ে আসবে। এই মানটা বের হয়ে আসলে আমাদের হবে কত? ক্যালকুলেট করো, 1.292 ভাগ হচ্ছে 394.57, তো 0.2599, তো এটাকে নিয়ে আসতে পারো 25.99%। তো আমাদের মোটামুটি এই অ্যান্সারটাই প্রয়োজন ছিল। তো এটাকে বের করতে গেলে আমাকে এইভাবে করতে হবে। ম্যাথটা একটু হার্ড রিলেটেড ম্যাথ তোমরা দাগায় রাখতে পারো।
এটার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে তোমরা ম্যাথগুলো পাবে না। তো যাই হোক, আজকে আমাদের কার্নোট সাইকেলের এই ম্যাথগুলোই ছিল। আমরা পরবর্তী স্টেপে নিয়ে আসবো হচ্ছে ডিজেল সাইকেল। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।